হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি বানাবো, পিঠে বানাবো। তো দেখো, পিঠের সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। আর এই বছরে না আমার পিঠে বানাতে একটু লেটই হয়ে গেল, কেন জানি না। আমার বানানো হয়নি মকর সংক্রান্তির দিন। শাশুড়িমা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল আর আমিও বানাইনি। তো আমি এবার একটু লেট করেই বানাচ্ছি। দেখো, অনেক কিছু এবার এবার বানাবো। আর বাড়িতে গোপাল রয়েছে, গোপালকে দেবো না সেটা তো হয় না, নিজেরই কেমন লাগে একটা। তার জন্য ঠাকুরের বাসন কোসনও বের করে নিয়েছি। দেখো, ঠাকুরের বাসন কোসনেই বানাবো ভাবছিলাম। তো তার জন্য এই যে ঠাকুরের জন্য একটু দিতে হবে, তাই ঠাকুরের বাসন বের করেছি। এই যে ঠাকুরের বাসনে নারকেলটা কুড়িয়ে নিয়ে টেলে নিচ্ছি একটু করে। এটা হলো পাটিসাপটা বানাবো, তার ভেতরে দেব। নারকেল দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো আর ক্ষীর দিয়েও হয়। তো আমার নারকেল ছিল, তো নারকেল দিয়েই বানাচ্ছিলাম। তারপরে কি বলবো তোমাদের, আর ঠাকুরের বাসনে কোনো পিঠেই ভালো হয়নি। নারকেলটা করে নিয়েছি মিষ্টির জন্য, মালপোয়াগুলোও ভালো করে উঠতে চাচ্ছিল না। তো ঠাকুরের জন্য শুধু মালপোয়া বানিয়েছিলাম, পাটিসাপটা আর আমাদের জন্যই বানাইনি। কেন জানো তো, পাটিসাপটা বানানোর অনেক চেষ্টা করেছি, পাটিসাপটা আর উঠছিলই না। তারপরে ডোটা ভালো করে মেখে নিচ্ছি। আর ডোয়ের মধ্যে না কেমন যেন চেলে নেওয়ার পরও ময়দাগুলো কেমন যেন দলা দলা বেঁধে গেছিলো। তার জন্য ভালো করে হাত দিয়ে আমি করে নিচ্ছি, যাতে হলো দলা ভাবটা না থাকে। আর ওর ভেতরে দলা ভাবটা থাকার জন্য না আমার কোনো পিঠেই ভালো করে হচ্ছিল না। আর তোমাদের এই ভিডিওতে দেখাবো যে আমি তো এই পাটিসাপটা আর মালপোয়া বানাতে চেয়েছিলাম, সেগুলো তো হয়নি। তো কি করে ওই ছাঁচের পিঠেটা কি করে নরম তুলতুলে হয়, সেটাই তোমাদের আজকে এই টিপসটা আমি দেবো। তো দেখো, চালের গুঁড়ো আমি কিন্তু কেনা চালের গুঁড়োই নিয়েছি। সিদ্ধ চালের গুঁড়ো নিলে সেটাতে অনেক ভালো হয়। তো আমি সিদ্ধ চালের গুঁড়োটা নিইনি। সিদ্ধ চালের পিঠেটা আমার কাছে খেতে ভাত ভাত লাগে। অনেকে আমি দেখেছি যে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানালে সেই পিঠেটা নরম হয়। তো আমি দেখো ভেতরে নারকেল দিয়েছি। আর এটা কিন্তু কেনা চালের গুঁড়ো। কেনা চালের গুঁড়ো সামান্য একটু গরম, হাত চোবানো যাবে এরকম, আঙুল দিয়ে দেখে নিতে হবে যে কেমন হয়েছে জলটা। গরম যেন হাতে সহ্য হয় সেরকম গরম দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মাখিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো, এই কটা মালপোয়া বানিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। রাখার পর সেই যে ডোটা মাখা হয়েছে, মাখাটা তোমাদের তো দেখালে আমি, ওরম করে মেখে নিতে হবে। আর একটু গরম জল, একটু সময়, বেশি গরম কিন্তু দেওয়া যাবে না, হালকা গরম জল, লাগলে একটু ঠান্ডা জল দিতে হবে। তো দেখো পিঠেগুলো কি সুন্দর হচ্ছে আর কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, তোমরাই দেখতে পারবে। তো দেখো, এই যে চামচ দিয়ে তুলছি। আমার এই ননস্টিকের তাওয়াটার সাথে যেটা দিয়েছিল সেটা হারিয়ে গেছে, সেই জন্য চামচ দিয়ে আর এতে কোনো সমস্যা হয় না, উঠে যায়। পিঠেগুলো দেখো কি সুন্দর ফুলেছে আর কতটা নরম হয়েছে। তোমরা তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছো যে পিঠেটা কতটা নরম হয়েছে। এত নরম কি বলবো, মুখে দিয়ে চিবানো লাগছে না, এত নরম। তো দেখো এইভাবে পিঠেগুলো কীভাবে বানাচ্ছি সেটা দেখো। আর এই পিঠেগুলো এই যে এইভাবে আমি বানিয়ে এগুলো ভিজিয়ে রাখবো, ভেজানো দুধে ভেজাবো। তো এগুলো আর করবো না। এই যে হাঁড়িটার মধ্যে দুধ গুলিয়ে নিয়েছি, দুধ, নারকেল আর একটু গুড় দিয়েছি, আর চিনি দিয়েছি, তেজপাতা, এলাচ, এগুলো তো দিতেই হয়। তো দিয়ে এগুলো এই যে বানিয়ে নিয়েছি। তো এটা এর ভেতরে দিয়ে দেবো। পিঠেটা এইভাবে ভিজিয়ে রাখলাম। আর তোমাদের আমি দেখাবো যে কী করে নরম হয়েছে, কতটা নরম হয়েছে। তো দেখো, সাথে থাকো। আর দেখো, এবার পিঠেগুলো দিচ্ছি আমি। এটা এই তাওয়াটার মধ্যে না একটু তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে নিলে কি, আমি এই যে জামাটা দেখো, একটা গেঞ্জির কাপড় নিয়েছি, কাপড়ে তার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে এই যে এরকম করে সবগুলোই একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এবার পিঠেগুলো দিয়ে দেবো। যে ডোটা গুলিয়েছি ওগুলোই অল্প অল্প দেবো। পুরোটা ভরে দিলে কি হবে, পিঠেটা বেশি বড় হয়ে যাবে আর নেতিয়ে পড়বে, একটু তো ফুলবে। এরকম করে দিচ্ছি। দেখো, সবগুলোতে দেবো। নারকেলগুলো দেওয়ার জন্য না খেতে খুব সুন্দর লাগছিলো পিঠেটা। এটা দিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। আমার এই ননস্টিকের তাওয়াটা আমার শাশুড়ি মায়ের অনেক দিন আগেরই কেনা, তার জন্য না আমার এই ননস্টিকের তাওয়াটার ঢাকনাটা নেই। ঢাকনাটা আমি এই মাপের একটা বাটি আছে, বড় বাটি, সেটা দিয়ে ঢাকবো। ঢাকনাটা থাকলে কি হয়, পিঠেগুলো ভালো ফোলে। আর আমার তো ঢাকনাটা নেই, তাই দেখো এই যে এই বাটিটা এর মাপের আছে, তো এই বাটিটা দিয়েই আমি ঢেকে দেবো। তো দেখো, এবার তোমরা দেখে নাও, পিঠেগুলো তুলে নিয়েছি। কীভাবে তুলেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। এবার দেখো পিঠেগুলো কি সুন্দর নরম হয়েছে। দেখো, দেখো, দেখতে পাচ্ছ, টিপ দিলে কি সুন্দর নরম। ভেতরে কিন্তু কোনো কাঁচা থাকবে না, পুরো নরম, এত নরম। এগুলো কিন্তু সিদ্ধ চাল নয়,
বাজারের কেনা চালের গুঁড়োই। সিদ্ধ চালের গুঁড়ো বানালে নরম হয়। দেখো কি নরম, প্রতিটা পিঠেই হবে নরম তুলতুলে, শুধু গরম গরম নরম থাকবে না, এই নরমটা সারাদিনও থাকবে। তো পরের দিন সকালবেলা দেখো এই যে পিঠেগুলো দুধে ভিজিয়েছি, তো সেটাও দেখো কি সুন্দর নরম রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো কি নরম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পিঠেগুলো কিন্তু সারা দিন মানে যে কয়দিন থাকবে সেই কয়দিনই নরম থাকবে, কোনো রকম শক্ত হওয়ার কোনো চান্স নেই। তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাপোর্ট করো। টাটা বাই, ভালো থেকো সবাই। আর যে যে পিঠে খাবে চলে এসো, পিঠে এখনও আছে।